নিউ ট্রেডার যখন মার্কেটে আসে বা কিছু শুনে এদিক ওদিক আমি বলবো, তখন তাদের অনেকটি জিনিস তাদের অসুবিধা হয়। তারা র্যান্ডমলি ট্রেড নেয়, র্যান্ডমলি প্রফিট হলে সেল করে, লস হলে হোল্ড করে, লস করতে করতে প্রচন্ড লস করে ফেলে। তারপরে চিন্তা করে যে যদি একটু জানতাম, শিখতাম, বুঝে করতাম। তো তো আমি যখন নিউ ছিলাম, আজকে থেকে প্রায় 4 বছর আগে, তখন অনেকটাই আহ মাইন্ডসেটটা ছিল যে খুব তাড়াতাড়ি প্রফিট করব স্টকে। কিছুই জানতাম না, কি দেখে ইন্ডিকেটর কিভাবে ইউজ করে, কোনটা দেখে কিভাবে, এগুলা এতটা খেয়াল করতাম না। ইন্ডিকেটর, কিছু ইন্ডিকেটর ইউজ করতাম। তো আজকের এই ভিডিওটা কোনো ডেডিকেটেড কোনো কিছু না, জাস্ট নিউ কামার্স যারা আছে তাদেরকে কিভাবে গাইড করা যায়, আম, কিভাবে তারা তৈরি হবে, তাদের জন্য কি কি টুলস বা কি কি নেসেসারি জিনিস জানার দরকার, এই বিষয়ে প্রথমে তাদের যে অনেকগুলো জিনিস পরিবর্তন করতে হয়। কারণ ট্রেডিং ইনভেস্টিং একটা পিওর বিজনেস। তো প্রথমে যে আহ মানে যে জিনিসটা থাকে না, বা আমারও ছিল না, যে প্রথম দিন থেকেই ভাবতে পারে না যে সেটা আমি একটা নিউ বিজনেস শুরু করেছি, নিউ লার্নিং শুরু করেছি, নিউ একটা প্রসেস শুরু করেছি। প্রথমেই যে মাইন্ডসেটটা থাকে এখানে, সেটা প্রথমে আসে যে যে চট জলদি কিছু প্রফিট যদি করে নিতে পারি, এদিক ওদিক থেকে কিছু টিপস নিয়ে নিজের উপরে অনেকটাই ওভার কনফিডেন্স থাকে। তো ওভার কনফিডেন্সটা প্রথম দিকে একটু বেশি থাকে, যে আমার পছন্দের মতন স্টক যেটার নাম আমি শুনেছি সেটা আমি নেব। কিভাবে নিতে হয়, কিভাবে বিক্রি করতে হয়, কখন নিতে হয়, কখন বিক্রি করতে হয়, কিছুই জানি না। তো আমিও জানতাম না, এইভাবে আমি প্রচুর ইনভেস্টমেন্ট করেছি, প্রফিটে সেল করেছি, লসে সেল করেছি, সাইকোলজিতে সেল করেছি, অনেকদিন রেট দেখেছি, দেখতে দেখতে একদিন হঠাৎ করে মনে হলো যে সব বিক্রি করে দেবো, বিক্রি করে দেবো। তো আমার বিজনেস মাইন্ডসেট হিসেবে সেটাকে দেখিনি প্রথম দিন থেকে, যেটা আমি আমার হয়, প্রত্যেকেরই হয়, যে সবাই ভাবে যে দেখি একটু যদি কিছু করতে পারি তাহলে করব, না হলে করব না। কিন্তু একটু যদি হয়, এই একটুটাও হবে না, উম, বরং আপনার প্রচন্ড টাকা লস হয়ে যাবে এখানে। হার্ড আর্ন মানি আমাদের প্রত্যেকেরই লিমিটেড টাকা থাকে। একটা হোপ নিয়ে শুরু করি, কিন্তু এই হোপটা যে শুরু করেছি সেটাকে যে আমার পরিশ্রম করতে হবে, সেটা আমি মানতে রাজি ছিলাম না। এত কষ্ট, না, কষ্ট করতে পারবো না। যদি প্রফিট হয়ে যায় কষ্ট ছাড়া, কিন্তু হবে না, লস হবে। তো মাইন্ডসেট হোমওয়ার্ক, প্রচন্ড হোমওয়ার্ক করতে হয় প্রথম দিকে, প্রচন্ড হোমওয়ার্ক। একটা ক্লাসে যেরকম একটা স্টুডেন্ট যেভাবে পড়াশোনা করে, এইভাবে প্রচন্ড পড়াশোনা করতে হয় আপনাকে, বেসিকটা ক্লিয়ার করতে হলে ইউটিউবে প্রচন্ড বেসিক ভিডিও আপনি পেয়ে যাবেন। কিন্তু সেটা করার জন্য আরেকটা জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে এগ্রেসিভনেস। কোনো কিছু জানার আগ্রহটা যদি আপনার না থাকে, কিছু কিছু ইনফরমেশন আপনি ফ্রিতে পাবেন, কিছু কিছু ইনফরমেশন আপনি ফ্রিতে পাবেন না, আপনাকে পয়সা দিয়ে নিতে হবে। কিন্তু এই যে উইলিংনেস বা এগ্রি, এগ্রি থাকা, এই কোনো মতে যদি হয়ে যায়, এটা হবে না কোনোদিন। কোনো প্রফেশনে কোনো মতে কোনো কিছু হয়ে যায় না। যে আমি যখন প্রথম গাড়ি চালানো শিখছিলাম, তখন আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল, ওকে নিয়ে চালাচ্ছিলাম, যে তুই কি কোনো মতে গাড়ি চালাতে চাস, না ভালোভাবে গাড়ি চালাতে চাস? ও আমাকে বললো যে তুই এই জায়গাতে এই এই কন্ডিশনটা তুই কেন করলি না, একটা গিয়ার কেন কমালি না, ব্রেকে কেন পাটা তোর ছিল না। আমি বললাম যে কি দরকার পা দেওয়ার, যেতেই পারে। তোমার বললো যে না, এটা রং প্র্যাকটিস, এটাই তুই কিন্তু কন্টিনিউ করবি। তো আমি তার কথাটা এখনো মনে রাখি, যে কোনো মতে কোনো কিছুই পাওয়া যায় না, পরিশ্রম করতে হয়। হয় আমাকে সময় দিতে হবে, আর না হয় আমাকে মানি দিতে হবে।
দুটোর মধ্যে একটা আমাকে দিতেই হবে। মানি কিভাবে দেবেন? হয় লস করে দেবেন, লার্নিং প্রচন্ড লস হবে, বা আপনি কারো প্রফেশনাল এক্সপার্টের হেল্প নেবেন। তো এক্সপার্ট তো আপনাকে এমনিতেই শিখাবে না, ও অনেক বছর, 5 6 7 8 বছর স্ট্রাগল করে 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 শিখেছে। হয় তাকে, আপনাকে তার কোনো পেইড কোর্স বা কোনো পেইড গ্রুপ আপনাকে জয়েন করতে হবে, বা যেভাবে হয়। কিন্তু আমি এটা কেন বলছি, যে উইলিংনেস, আগ্রহটা, সেটাই কিন্তু আপনাকে মানে নেবে। এবং বিগিনার হিসেবে আপনাকে প্রথম দিকে মার্কেটে যে ইনস্ট্রুমেন্ট চার্ট দেখা, এই চার্ট দেখার জন্য আপনাকে একটা টুলস, ব্রোকার একটা টুলস থাকে, ব্রোকার টুলসও আপনি দেখতে পারেন, কারো জেরুদা, ফায়ার, বা অ্যাঞ্জেল ওয়ান, বা আরো আছে অনেক কিছু। তো ওইগুলাতে থাকে, তো যে কোনো ব্রোকারে আপনি ফ্রিতে চার্ট দেখতে পারেন। কিন্তু চার্টিং এর জন্য একটা ভালো টুলস, সেটা হচ্ছে ট্রেডিং ভিউ, যেটা সারা ওয়ার্ল্ডে তার আর কোনো বিকল্প নেই। এই ট্রেডিং ভিউ যে স্ক্রিনটা আমার সামনে খোলা আছে, সেটাতে এখন অফার চলছে 70% অফ সাবস্ক্রিপশন। তো নিউ যারা আছে, শুরু করবে ভাবছে বা শুরু, তারা তো এইটার সাবস্ক্রিপশনের কথা তো তারা ভাববেই না। কিন্তু যেটা হচ্ছে, প্রথম আপনাকে স্ট্রাগল করতে হবে। আপনি যদি 1 বছর মার্কেটে থাকেন, 1 ইয়ার, তাহলে কিন্তু আপনি কি আস্তে আস্তে কিন্তু আপনাকে ভাবতে হবে এটার সাবস্ক্রিপশনের দিকে, কারণ প্রচন্ড বেনিফিট আছে সেখানে। এটা আরেকটা ভিডিওতে বলবো। তো এগুলো কিন্তু আস্তে আস্তে আপনাকে প্ল্যানিং করতে হবে। এই ট্রেডিং ভিউর সাবস্ক্রিপশনটা নেওয়া, কারোর একটা কোর্সে, পেইড কোর্সে অ্যাডমিশন হওয়া, বা ব্যাক টেস্টিং করা। কোন একটা ইউটিউব ভিডিও দেখলাম, উনি বললেন যে এই সেট আপ আসলে বাই সেল, আমি আর ব্যাক টেস্ট করলাম না, আমি ডাইরেক্ট লাইভ ইয়ে করে নিলাম। তার মানে আমি লাইভে ডাইরেক্ট করতে পারি, এখানে এখানে কিন্তু করাটা কোনো অসুবিধা না। কিন্তু আমি ব্যাক টেস্ট করছি না মানে আমার অনীহা, আমি সেখানে পরিশ্রম করতে রাজি না, আমি চার্টের ব্যাক টেস্ট করে দেখতে রাজি না। তো কিভাবে চার্টিং, ট্রেডিং ভিউতে লগ ইন করছি। তো এইভাবে চার্ট আমার সামনে আসলো। বলছিলাম যে এই চার্টকে দেখা, প্রত্যেক দিন 100 চার্ট, আমার টিচার আমাকে বললো যে 100 চার্ট প্রত্যেক দিন দেখার জন্য। ইন্ডিকেটর সব কেটে দিই, কিছু দরকার নেই। চার্ট দেখার, নিফটি, এফএনও, যে কোনো একটা, অল সেক্টরাল ইন্ডেক্স, একটা নিফটি 50-তেই দেখি, এফএনও স্টক দেখি, ডেইলি টাইম ফ্রেম, ফেডারেল ব্যাংক, ফেডারেল ব্যাংক, পিএনবি দেখি, 104 টাকা, দারুণ ফল। তো বলছিলাম যে নিউ ট্রেডিং এ, আর নিউ যারা, তাদেরকে চার্ট দেখার অভ্যাসটা করতে হবে। চার্টে কি দেখবেন, কি দেখবেন চার্টে? সে চার্টে আপনি ক্যান্ডেল দেখছেন, ক্যান্ডেল স্টিক, বেসিক ক্যান্ডেল স্টিক, আপনি ইউটিউবে ফ্রি সার্চ করে দেখে নেবেন ক্যান্ডেল স্টিক, কোন ক্যান্ডেলের কি নাম, কি আছে বিষয়, এগুলা নাম কি, এগুলো আপনি পেয়ে যাবেন। ওপেন হাই লো, একটা ক্যান্ডেলের ওপেন হাই লো, একটা এনি ক্যান্ডেলের, একটা ক্যান্ডেলের 4টা জিনিস থাকে: ওপেন, হাই, লো, ক্লোজ। এই 4টা জিনিসে আপনাকে মাস্টার হতে হবে। আপনি কি ব্যাপারটা, ওপেন কি, হাই কি, লো কি, ক্লোজ কি, এই ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। এই 4টা জিনিসে আপনার মাস্টারি হতে হবে। একটা ক্যান্ডেলে যখন আপনি হাত রাখলেন, মাউসটা রাখলেন, তারপরে আপনি উপরে দেখতে পাচ্ছেন এই যে জায়গাতে ওপেন, হাই, লো মার্ক উপরের দিকে চলে আসছে, এই জায়গাটাকে আপনাকে মার্কিং করতে হবে। কোথায় কি হলো, ডেইলি ক্যান্ডেলে কি হলো, পিএনবি ডেইলি ক্যান্ডেল, ক্যান্ডেল ক্লোজিং হলো, আমাকে মার্কিং করতে হবে ক্যান্ডেলে। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং, এটা হচ্ছে ক্যান্ডেলের ওপেনিং।
ওপেনিং। তার মানে একটা ক্যান্ডেল আমাকে 4টা ডাটা দিচ্ছে। এই ডাটা আমি খাবো না মাথায় দেবো, জানতে হবে তো আমাকে। এই ডাটা আমাকে কি হেল্প করবে একটা ক্যান্ডেলে? তার ওপেন কতটুকু হলো, ক্লোজ কি হলো, হাই কতটুকু, লো কতটুকু। এই ক্যান্ডেলটা প্রথমেই যখন ওপেন হচ্ছিল তখন সে হাই বানিয়েছে, তার মানে সেই ক্যান্ডেলটা প্রথমে সে গ্রিন ছিল। সে গ্রিন ছিল প্রথমে। এই যে জায়গাটা, এটা আমাকে তো জানতে হবে। এই যে জায়গাটা, এখানে যে উইকটা দেখতে পাচ্ছি, এটা আমাকে ইন্ডিকেট করছে যে এই জায়গাটা সে গ্রিন ছিল। তারপরে সে রেড হতে হতে সে সমস্ত ক্যান্ডেল, এই জায়গাটাও কিন্তু সে রেড বানিয়েছে, এসেছে এখানে পুরোটাই রেড ছিল। তারপরে সে এখান থেকে আবার উপরে উঠে এখানে ক্লোজিং দিয়েছে, তার মানে এটা উইক তৈরি হয়েছে। এই চারটা ডাটা কিন্তু আমার ইম্পর্টেন্ট। তো এই যে মার্কিং করব আমি আমি ব্রোকার সাইডে কিন্তু এত ইজিলি করতে পারবো না, অনেক ড্রব্যাকস আছে। তো ট্রেডিং ভিউই আমাকে ইউজ করতে হবে। যদি আমি মনে করি যে আমাকে ট্রেডিং ক্যারিয়ারে এটাকে আমি শিখতে চাই, সেখানে জানতে চাই, তাহলে কিন্তু এই কাজটা কিন্তু আমার করা লাগবে। দেখুন, এই এই ক্যান্ডেলটাকে যদি আমি 15 মিনিটস টাইম ফ্রেমে দেখি, তার মানে 15 মিনিটস টাইম ফ্রেমে প্রথম 15 মিনিটে সে উপরের দিকে ছিল। 5 মিনিট করি, একটা হলো গ্রিন ক্যান্ডেল, আমি দেখবো না কোনো গ্রিন ক্যান্ডেলই এখানে হয়নি, পুরোটাই ওপেন হওয়ার পর 1 মিনিট ক্যান্ডেলও যদি আমি দেখি, তো 5 মিনিটের যে ক্যান্ডেলটা, সেটাও দেখুন উপরের দিকে রেড। তার মানে এটাকে যদি আমি আরো মাইক্রোতে দেখি, 30 সেকেন্ডে যদি দেখি, 30 সেকেন্ড থেকেও সেটা কিন্তু রেড বানিয়েছে। ওখান থেকে হয় একটু উপরে উঠি, সে কিন্তু চটজলদি করে নিচে নেমে গেছে। যাই হোক, 15 মিনিটস ক্যান্ডেলে আমার পিএনবি আমাকে কি দেখাচ্ছে, যে সে সেখানে ওপেন হয়েছে এই জায়গাতে, উপরে ক্লোজ, উপরে হাই বানিয়েছে, এই এতটুকু উঠেছে, নিচে নেমেছে, পরপর পরপর সে কিন্তু নিচে নামতে থাকে। এই যে এখান থেকে যে উপরের এই জায়গাটা উঠেছে, এই যে জায়গাটা উঠেছে, এই জায়গাটাই কিন্তু উইক বানিয়েছে। যদি আমি ডেইলি ক্যান্ডেলের দিকে, এই যে ডেইলি ক্যান্ডেলে আমি ড্রয়িংটা রিমুভ করি, এই যে ডেইলি ক্যান্ডেলের যে এই যে নিচের থেকে উপরের দিকে উঠেছে, তার মানে কি এতটুকু জায়গায় সে গ্রিন ছিল। এটা আমি কিভাবে দেখলাম? 5 মিনিটস ক্যান্ডেলে গিয়ে আমি দেখলাম, বা 15 মিনিটস ক্যান্ডেলে গিয়ে আমি ক্যান্ডেলটাকে যদি আরো ভাগ করি, তাহলে আমি দেখলাম যে এই যে এতটা উপরে উঠেছে কিন্তু পুরোটা তার ক্লোজ করতে পারেনি। যদি উপরে উঠতো, ক্লোজ করে দিত, তাহলে কিন্তু এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যেত। এই ক্যান্ডেলটা কেন রেড হলো? কারণ তার ওপেনিং থেকে, ওপেন হাই থেকে সে নিচে, তার 3:30 যখন বেজেছে তখন সেটা এখানে ক্লোজ হয়েছে। তার মানে এই জায়গাটা উইক, ডেইলি ক্যান্ডেলে এসেছে। তো এই যে ক্যান্ডেল আপনি দেখছেন, কি দেখছেন ক্যান্ডেল? সো আরেকটা হচ্ছে যে কনফিডেন্সটা কিভাবে আসবে? কনফিডেন্সটা আসবে ব্যাক টেস্ট থেকে। কনফিডেন্সটা আসবে আপনার সিস্টেম, একটা সিস্টেম ফলো করা। পৃথিবীতে এমন কোনো সিস্টেম নেই যে সিস্টেম আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে রিটার্ন দেবে। এনি সিস্টেম, ABCD, আপনি যদি লটারি করে কোনো একটা সিস্টেম চুজ করে নিন, কোনো একটা ইন্ডিকেটর কম্বিনেশন, 1 ইন্ডিকেটর ও 2 ইন্ডিকেটর, ওই সিস্টেমটা আপনাকে 50% গ্যারেন্টি দেবে। তার জন্য সেই ইন্ডিকেটরের জায়গায় স্থান পেয়েছে, তার মানে ওর অ্যাকুরেসি 50 to 60% অলরেডি আছে। তার জন্য সেই ইন্ডিকেটরের জায়গায় স্থান পেয়েছে, না হলে পেতো না। তো এই আরেকটা হয় যে, মানে কনফিডেন্সটা আসে আমার একটা জিনিস ফলো করার। আমি অনেক সময় দেখি, আমার নিজেরই হতো, একবার ইএমএ দেখলাম, একবার 5 মিনিটস টাইম ফ্রেম দেখলাম, একবার 15 মিনিটস, একবার 15 মিনিট, মানে বারবার টাইম ফ্রেম চেঞ্জ করছে। কেন চেঞ্জ করছে কিছুই জানে না, কি দেখছে চেঞ্জ করে সেটাও জানে না। কেন চেঞ্জ করছে কিচ্ছু, আমি বলি কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। প্রথম থেকে একটা 15 মিনিটস টাইম ফ্রেম দেখুন, বা 5 মিনিটস, বা 1 আওয়ার, বা 1 ডে টাইম ফ্রেম দেখুন। আপনি কি করতে চাইছেন সেটার উপরে বেস করবে কোন টাইম ফ্রেমটা করবেন। ইন্টারনেটের ক্ষেত্রে 15 মিনিটস,
5 মিনিটস টাইম ফ্রেম বেস্ট, সেই টাইম ফ্রেমটাই দেখুন, আর কিছু দেখার দরকার নেই। কিন্তু সেই টাইম ফ্রেমে একটা সিম্পল মুভিং এভারেজের কম্বিনেশনে আপনি কতটা ট্রেড নিলেন? 100 ট্রেড নিয়েছেন? নেন। আমিও যখন বিগিনার ছিলাম আমিও নিইনি, কিন্তু এখন বুঝতে পারছি। কেউ বললো 20 এর মুভিং অ্যাভারেজ, কেউ বললো 200 মুভিং অ্যাভারেজ, কেউ বললো আরএসআই, কেউ বললো পিভট, কেউ বললো আরো অনেক কিছু, সিপিআর, যা খুশি তা করে যাচ্ছে। আজকে সিপিআর দিয়ে ট্রেড করছি, কালকে আরএসআই দিয়ে করছি, পরশুদিন মুভিং অ্যাভারেজ দিয়ে করছি, এইভাবে রোটেশন করে যাচ্ছি। তার মানে ফিক্স থাকতে পারছি না। আমি কি খুঁজছি? আমি খুঁজছি কোনো মতে আমার খালি প্রফিট হয়ে যাও, কেউ একজন বলে দাও এখান থেকে বাই করে নাও, এখানে নিয়ে সেল করে দাও। এটা পেইড সার্ভিস। ডিপেন্ড কেন থাকবেন আরেকজনের উপর? আপনি নিজে কেন করছেন না? তার মানে ইন্ডিপেন্ডেন্টলি ট্রেড করা দরকার, কারোর উপরে ডিপেন্ড না হয়। সো এখানে আরেকটা জিনিস হয় যে আমরা যখন ট্রেডে এন্ট্রি করি তখন উইনিং মাইন্ডসেটটাও থাকে না, যে আমি জিতবই এই ট্রেডে, এটা আমি নিয়েছি মানে এটা আমার জিত হবে, এই মানসিকতাটা অনেক সময় থাকে না। যদি আমি ট্রেড নেওয়ার সময় যদি আমি ভাবি যে লস হবে, লস হবে, লস হবে, তার মানে আমি সাইকোলজিক্যালি আমি poor, আমি হারবো না, আমি ট্রেড নিয়েছি মানে আমি জিতবো। ইন কেস যদি কোনো কিছু হয় তাহলে আমার ব্যাকআপ প্ল্যান আমাকে সেট করবে, ব্যাকআপ প্ল্যান থাকবে, স্টপ লস থাকবে, রিকভারি প্ল্যান থাকবে, এগুলো নেক্সট। কিন্তু আমার প্রথম মানসিকতাটাই কিন্তু আমাকে উইনিং সাইকোলজির উপরে থাকবে। ব্রোকারে অ্যাকাউন্ট করা, কোন ব্রোকারে করবো? এঞ্জেলে করবো, ইএন করবো, তেন করবো, যে কোনো ব্রোকারে করে নিই, একটা ব্রোকারে মাস্টারি করুন, কিছুদিন করুন, একটা সেট আপে 100 ট্রেড নিয়ে দেখুন না কি হয়। কিন্তু 100টা ট্রেড নেবার সময় নেই। সময় যদি না থাকে তাহলে ইনিশিয়ালি হবে না। আইদার আপনাকে টাইম দিতে হবে এই মার্কেটকে, যদি না হয় তাহলে আপনাকে মানি দিতে হবে। তো ইনিশিয়ালি তো আমার কাছে টাকা ছিল না, সো অনেক টাইম দিতে হয়েছে, এখনো অনেক টাইম দিতে হয়, অনেক কিছু জিনিস আপনার জানার দেখার আছে। কিন্তু একসাথে সমস্ত কিছু জিনিস আপনি কেউ বলে দিলেও আপনি নিতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, নোট করেও সেগুলা কোনো লাভ হবে না। আপনি আর ওই নোটটা আর খুলে দেখবেন না। যেটা করছেন সেটাকে একটু 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 করে এগিয়ে যান, আপনার প্র্যাকটিসে এমন ভাবে নিয়ে আসুন যেন আপনাকে আর নোট করে রাখতে না, এত ভাবে প্র্যাকটিস করতে হবে। চার্ট দেখতে হবে, টাইম বার করতে হবে। টাইম কিভাবে বার করবেন সেটা আপনার ব্যাপার। বাট এখানে উইনিং মাইন্ডসেটটা কিন্তু সাংঘাতিক ভাবে আপনাকে হেল্প করবে। উইনিং মাইন্ডসেট যে আমাকে জিততেই হবে, আমি এটাকে ব্যাক টেস্ট করেছি, স্ট্র্যাটেজি করেছি, ইনফরমেশন নিয়েছি, এইভাবে মানে কি লার্নিংটার দিকে আমাকে এগিয়ে যেতে হবে। তো মার্কিং করা, চার্টে কিভাবে মার্কিং করব, এটাকে ট্রেন্ড লাইন বলে, রে বলে, কোন কোন অপশন গুলা কিভাবে কাজ করে এটাও আপনি জানবেন না। ট্রেন্ড লাইন কোনো একটা উপর থেকে আমরা যখন ড্র করি, হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল রে ড্র করে আমি এখানে হাইতে মার্ক করে দিলাম, সেটা ড্র হয়ে গেল। এইভাবে এই যে কি ইন্ডিকেটর গুলা, কিছু কিছু ইন্ডিকেটর আছে সেটাকে কিভাবে ইউজ করতে হয়, আপনি যদি ক্লিক না করেন, চার্টিং ভিউতে না ঢোকেন, না বাটন ক্লিক করেন, কিভাবে জানবেন? এটাকে আপনার করে 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 জানতে হবে। কেউ আপনাকে ভিডিও দেখলেন, ইউটিউব করে দিলেন, দেখে দেখে নিলেন, হবে না। কাজ করে পেতে হবে, কাজ না করে কিছুই পাওয়া যায় না। এই ট্রেডিং ভিউতে আমি অনেকগুলো অপশন জানতাম না, আমি ট্রেন্ড লাইন কি, আহ, এই টুল কি, ফিবোনাকি রিট্রেসমেন্ট কি, ট্রেন্ড বেস ফিব রিট্রেসমেন্ট কি, চ্যানেল কি, ফিব বেস চ্যানেল কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুলস এগুলো। স্কেল কি, স্কেলটা কিভাবে ইউজ করে, টেক্সট কিভাবে লিখে, চার্টের একটা টেক্সট লেখার পর সেখানে ড্রয়িং এর কি কি এরো কিভাবে আছে, রেক্টেঙ্গেল দিয়ে আপনি কিভাবে সেখানে একটা সাপোর্ট জোন আপনি তৈরি করবেন, সেগুলো যদি আপনি ক্লিক না করেন তাহলে কিভাবে জানবেন? সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে হয়, ড্র করার জন্য কি টুলস ইউজ করতে হয়, রিপ্লে বাটন কিভাবে করতে হয়। পেড সার্ভিসে আপনি রিপ্লে বাটন পাবেন না, এখানে একটা দারুণ রিপ্লে বার আছে, আপনি ব্যাক টেস্ট করার জন্য ট্রেডিং ভিউতে সেটা
আপনি ক্লিক করে করে প্রত্যেকটা বার মার্কেট ক্লোজ হওয়ার পরও আপনি বাই সেল করে সেগুলো দেখতে পারবেন যে আমি বাই করলাম এই জায়গাতে, আমার লস হলো না প্রফিট হলো। এইভাবেও আপনি 100 ট্রেড কাউন্ট করতে পারেন, কিন্তু সেটা তো খাতায় লিখে রাখতে হবে। কতদিন নিলাম, কত কত অ্যামাউন্টে আমি বিক্রি করলাম, কতটা কোয়ান্টিটি নিলাম, ইনভেস্টমেন্ট কত হলো, লস কত পার্সেন্ট হলো, প্রফিট কত পার্সেন্ট হলো। এই ক্যালকুলেশনটা তো আপনি এক্সেলে করবেন, কিন্তু প্রত্যেকটা রেকর্ড থাকতে হবে। আমার প্রচন্ড অনীহা ছিল এই জার্নাল মেনটেন করা, কিন্তু করতাম না। এগুলো প্র্যাকটিস, এগুলো এগুলো ছোট 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 একটা একটা করে আসবে। এমন কেউ নেই এই পৃথিবীতে যে আপনাকে একটা ব্রহ্মাস্ত্র দিয়ে দেবে, একটা মন্ত্র দিয়ে দেবে আর কালকে থেকে প্রফিট হওয়া শুরু হয়ে যাবে। নেভার। কোনো মন্ত্রে হবে না। এখানে আমারও লস হয়, যত বড় প্রফেশনাল আছে তাদেরও লস হয়। প্রত্যেক স্ট্র্যাটেজি 50, 60, 70% কাজ করে, কিন্তু লসটা দেখার মতন ক্ষমতাও আপনাকে ধীরে ধীরে তৈরি হতে হবে। লস করতে থাকুন, টিকে থাকাটা হচ্ছে এখানে সবচেয়ে বড় কাজ। লিমিটেড লস। ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট থাকতে হবে, ভালো ব্রোকারে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এবং কন্টিনিউয়াস চার্ট প্র্যাকটিস করা, চার্টের ড্রয়িং করা, মুভিং এভারেজ, এগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। ফান্ডিং, নেক্সট হচ্ছে ফান্ডিং। আপনাকে প্রচন্ড পরিমাণে ফান্ডিং যদি না থাকে তাহলে আপনি প্রচন্ড পরিমাণ প্রফিট দেখতে পাবেন না স্টক মার্কেটে। সোজা কথা। তার মানে কি, শিখবে না, শেখার জন্য আপনার 10,000, 20,000, 20,000 ক্যাপিটালও আপনি স্টার্ট করতে পারেন, কিন্তু 20,000 ক্যাপিটাল দিয়ে আপনি 2 লাখ, 1 লাখ করে নেবেন সেটা কিন্তু ভাববেন না। আপনি ভাববেন ইনিশিয়ালি যে 20,000, সেটা আপনি নেক্সট 1 ইয়ারেও আপনি মার্কেটকে 200, 400, 500, 1,000 করে দিতে 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 একদিন আপনার এটা জিরো হয়ে যাবে। যেদিন জিরো হবে, উইথ প্রপার স্টপ লস মেনটেন করে আপনি যদি এই অ্যামাউন্টটাকে জিরো করতে পারেন, তাহলে গিয়ে সেদিন আপনি বুঝবেন যে আপনি এখান থেকে কিছু একটা করতে পেরেছেন। কিন্তু প্রপার স্টপ লস মেনে 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 আপনাকে কিন্তু 100 ট্রেডস করতে হবে। আর একটা সেট আপে আপনাকে ফিক্স থাকতে হবে, ফিক্স থাকতে পারে না। আজকে এটা, কালকে এটা, পরশু এটা। মানে প্রচন্ড স্টক, 100, 5,000, 10,000 স্টক আছে। 10,000 স্টকে আমি দেখছি, কি দেখছি যে আমি জানি, খালি দেখেই যাচ্ছে। এই এটা বুম হচ্ছে, এটা ডাউন যাচ্ছে, এটা সাইডওয়েজ যাচ্ছে, কোনো দরকার নেই। 4টা 5টা স্টকে মাস্টারি করুন, 4টা 5টা স্টকে বারবার দেখুন। একটা যদি আপনি একটা বাইক চালানো যদি শিখতে পারেন, তাহলে তো 300 বাইক চালানো আপনি জানবেন। সেমই তো ফর্মুলা। ক্যান্ডেল ফরেক্স মার্কেটও সেম, কমোডিটি মার্কেটও সেম, গোল্ডও সেম, কারেন্সি পেয়ারও সেম। সমস্ত জায়গাতে ওই সেম একই ক্যান্ডেল কাজ করছে, একই নিউজ কাজ করছে, একই ইনফরমেশন, সেম প্যাটার্ন কাজ করছে। তাহলে কেন আমি প্রথম দিকে এতটা স্টকে দেখে আমি করছি, সময় নষ্ট করছি, কিন্তু লার্নিং কিছুই হচ্ছে না। আমি ফরেক্স এখন রেগুলারলি আমি ফরেক্স ট্রেড করি। ফরেক্স ট্রেডিং এ ইন্ডিয়ান মার্কেটটা আমি এখন কম করছি। ইন্ডিয়ান মার্কেট ইজ ভেরি বিয়ারিশ, এটা আরো বিয়ারিশ হতে পারে। নিফটি 25,000-এর উপর না যাওয়া পর্যন্ত আমি ইন্ডিয়ান মার্কেটে আর ইন্টারেস্ট দেখাচ্ছি না। সো ফরেক্স মার্কেটে আমি এক্সনেস ব্রোকারে করি। এক্সনেস ব্রোকারে ফরেক্সটা কারেন্সি পেয়ারেও করি, এবং কমোডিটিটাও ফরেক্স ব্রোকারের মাধ্যমে করি, গোল্ড অ্যান্ড সিলভার, অয়েলটাও করি। এই ফরেক্স মার্কেট করতে গেলেও আপনার কিন্তু সেম ক্যান্ডেল প্যাটার্ন এগুলা কিন্তু আপনার জানা দরকার। এক্সচেঞ্জে ব্রোকারে অ্যাকাউন্টটা করে নেবেন, 2-3 দিন সময় লাগে সেটা অ্যাক্টিভ হতে। এক্সচেঞ্জ ব্রোকারে ব্রোকার রেজিস্টার করে আপনি সেখানে রিয়েল অ্যাকাউন্টটা কমপ্লিট করুন। রিয়েল অ্যাকাউন্টে টাকা অ্যাড করবেন না, পাশাপাশি আপনি আরেকটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করুন। সেম ব্রোকারে দুটো অ্যাকাউন্ট আপনি করতে পারবেন। সেই দুটো অ্যাকাউন্ট করে ডেমোতে আপনি প্র্যাকটিস চলবে আপনার, আর রিয়েলে আপনার রিয়েল ট্রেড চলবে। দুটো অ্যাকাউন্ট একসাথে আপনি কাজ করতে পারবেন এখানে, প্রেফারেবলি আপনি ডেমোতে আগে করবেন। তো সেটা নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলবো, ক্রিপ্টো নিয়েও বলবো, কিভাবে করা যায়। আপনার কাজ হচ্ছে সেই হোমওয়ার্কটা কমপ্লিট করা। হোমওয়ার্ক
চার্ট প্যাটার্ন দেখা, প্রাইস রেঞ্জ দেখা, কন্টিনিউয়াস একটা স্টক বা ইন্ডেক্স আপনি সিলেক্ট করুন, সেটার প্রাইস আপনি এভরি 1 আওয়ারে মনিটর করুন, কি হচ্ছে, কি ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, এই ক্যান্ডেল এই ক্যান্ডেলের মধ্যে ডিফারেন্স কি, কি ডিফারেন্স, এই ক্যান্ডেল নেক্সট দিস ক্যান্ডেল, ডু ইউ নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এরকম প্রত্যেকটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল এই ক্যান্ডেল, কি ডিফারেন্স, কতটা মুভ হচ্ছে, কত পার্সেন্টেজ বড় হচ্ছে, এই ক্যান্ডেলের হাই কত ছিল, লো কত ছিল, হাই লোর ডিফারেন্সটা কত ছিল, কিভাবে যাচ্ছে। এই একটা বড় ক্যান্ডেল বানিয়েছে এখানে, এই ক্যান্ডেলের ডিফারেন্স ভ্যালুটা কত ছিল, তার মানে একটা ক্যান্ডেলে কতটা ডিফারেন্স ছিল। এগুলা কিন্তু অনেক, এখানে ছোট 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 সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কিন্তু আপনার দেখার আছে এখানে, হাই লো কত ডিফারেন্স, কত পার্সেন্টেজ, কত বানিয়েছে, কতটুকু বাড়িয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি অবজার্ভ করুন, এবং সেটাকে আহ, যেরকম আমরা বই যেরকম আমরা রিডিং পড়ি, আম, পড়ি, বই পড়ে যেরকম আমরা কিছু একটা বুঝতে পারি, সেরকম প্রত্যেকটা ক্যান্ডেল আপনি এইভাবে পড়ুন, হাই লো ক্লোজ, ডিফারেন্স কতটা হলো, উইক কতটা বাড়িয়েছে, উইকটা উপরের দিকে কতটুকু ছিল, নিচের দিকে কতটুকু ছিল, উইকটা ছোট ছিল, কোনো কোনো জায়গাতে দেখবেন আপনার লো অ্যান্ড ক্লোজিং সেম প্রাইস, যেমন দিস ক্যান্ডেল ইজ ডিফারেন্ট, তার একটা ইউনিক ক্যারেক্টার, ক্লোজিং অ্যান্ড লো ইজ সেম, সেম প্রাইস, ক্লোজিং অ্যান্ড লো ইজ সেম, ওগুলা খাতায় লিখে 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 তো আপনি জানবেন, ক্যান্ডেল কিভাবে পড়বেন, কোন কোন ক্যান্ডেল কি হাই লো কিভাবে ইউটিউবে পেয়ে যাবেন, দেখে নেবেন, তো সেই প্র্যাকটিসটা আপনাকে কন্টিনিউয়াস করে দাও।